সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠিক আছে আমাদের এটা এই সিচুয়েশন। এরকম করে লাস্ট শুটিং পর্যন্ত আমরা মনে হয় 100 জন পাইছি, বাকি 50 জন নাই। এরা যে কই আছে কি এটা কেউ খোঁজ নিতে পারে নাই। হ্যাঁ, গানটার টাইটেল হচ্ছে কাউয়ায় কমলা খাইতে জানে না। এই গানটা এই ছবির মানে আমি বলবো যে মানে আমাদের এন্টায়ার থিমের সাথে ভেরি রিলেভেন্ট। এটা বেসিক্যালি মাতাল রাজ্জাকের নাম শুনেছেন কিনা জানি না, মাতাল রাজ্জাকের গান। এটা গেয়েছেন তার ছেলে কাজল দেওয়ান, আর এটার মিউজিক কম্পোজিশন করছেন আমাদের সবার প্রিয় মন চৌধুরী। সো ইটস ওয়ান্ডারফুল সং, এবং আমরা বলতে পারি এক কথা এটা আমাদের কাইন্ড অফ থিম সং আর কি, আমাদের ছবির জন্য আর কি। ফিলোসফিক্যালি এইটা থিম সং। তো এইটা গতকালকেই রিলিজ হয়েছে, এখন বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরতেছে, লোকজন দেখতেছে, টিকটক করতেছে, রিলস করতেছে। সো ইটস গোয়িং গুড। তো ওই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যেটা হ্যাঁ ওয়ার্ক করবে। তো একটা সিচুয়েশন হয়েছে যে আমরা যখন এই কাউয়া কমলা গানটা যখন আমরা শ্যুট করি, মানে আমার ছবি শ্যুট হয়ে গেছে আরও আগেই, আরও মাসখানেক আগে। তো আমি কি গান করব, এবং গানটা যেটা হয় কি এই গানটা হলে লাইভ সং হবে। মানে আমার অন্য গানগুলো 4টা গান আছে, তো বাকি 3টা গানই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যাবে। তো এইটা হচ্ছে লাইভ সং, মানে পারফর্ম করতে হবে আর কি। তো গানটা তো সিলেক্ট করতে হবে। তো আমি অনেক গান টান দেখলাম, কোনো গানই পছন্দ হয় না। ফাইনালি যখন আই গট দ্যাট সং, আমার কাছে মনে হলো যে হ্যাঁ এটা ইটস অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস সিচুয়েশন অ্যান্ড ফর দিস ফিল্ম। তখন আমি করলাম যে ফাইন, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো। তো এটার এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, নানান কিছু করতে করতে আর বড় সময় চলে গেল। আমি বাকি শ্যুট করছি গরমকালে, এটা হলো ঠান্ডা। ততক্ষণে ঠান্ডা মানে কি একদম পুরা মাঘ মাসের ঠান্ডা আর কি, ডিসেম্বরের 17 তারিখ। তো ডিসেম্বরের 17 তারিখ মানে এটা আপনি ইউ কান্ট ইমাজিন, এটা কিন্তু লাস্ট ডিসেম্বরের না, আগের ডিসেম্বরের, কিন্তু মানে 23 ডিসেম্বরে, 24 ডিসেম্বর না। ঠিক আছে, হ্যাঁ। তো ওই দিনই দুর্ভাগ্যজনকভাবে যে ঠান্ডাটা মনে হয় বেশি পড়ছে। আর আমাদের শুটিং হয়েছে এই বুড়িগঙ্গা নদীর উপরে, শিপের উপরে। বাতাস, প্রচন্ড রকম বাতাস, আবার স্মোক, মানে স্মোক না সরি, হ্যাঁ ফগ, প্রচন্ড ফগ। তখন এই ফগকে আমরা কিভাবে করবো, কারণ আমাদের শুটিং হয়েছে তো গরমকালের। তো আমরা কি করলাম, আমরা স্মোক দিয়ে দিলাম ওইখানে, যে স্মোক দিয়ে জিনিসটাকে এরকমভাবে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম যাতে ফগটা এবং স্মোকটা ব্ল্যান্ড হয়ে যায়, ভাববে যে এটা ইটস এ ট্রিটমেন্ট, যে এরকমই জিনিসটা দেখতে হয়। এখন এইটা তো গেল। সেকেন্ড থিং হচ্ছে যে যেহেতু গরমকালের গল্প, সবাই তো পরবে গরমের পোশাক। যারা এখানে প্রায় 100-150 মতো ছেলে মেয়ে আছে, লোকজন আছে। তো শুরুর দিকে সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠিক আছে আমাদের এটা এই সিচুয়েশন। তো সবাই বলছে যে না এটা কোনো ব্যাপার না, অসুবিধা না, এটা পারবো। তো আমরা তো বিকালেই চলে গেলাম, সন্ধ্যা হচ্ছে, বাতাস ছাড়ছে, আর কাঁপুনি শুরু হচ্ছে। তো একটা শট শেষ হলো, শট শেষ হওয়ার পরে আরেকটা শটের জন্য অ্যারেঞ্জমেন্ট। ধীরে ধীরে দেখি আগের শটে যদি থাকে 150 জন, পরের শটে আর 10 জন কম। এরকম করে লাস্ট শুটিং পর্যন্ত আমরা মনে হয় 100 জন পাইছি, বাকি 50 জন নাই। এরা যে কই আছে কি এটা কেউ খোঁজ নিতে পারে নাই। আমার মনে হয় যে এইটা এই লঞ্চেরই কোনো চিপাই চাপাই হতো, ওরা লুকায় টুকায় ছিল। ভাই ঠান্ডা এরকম ভাবে ছিল আর কি।